যা আজকে আমি তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 16 অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু এই অধ্যায়ের থার্ড পার্টটা করব। থার্ড পার্টে আমার অঙ্ক থাকবে 9 থেকে 12। খুব ভালোভাবে মনে রাখবে, এই 9 থেকে 12 পর্যন্ত যে চারটে অঙ্ক আছে, চারটে অঙ্ক কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটে অঙ্ক বিভিন্ন সময়ে কখনো না কখনো মাধ্যমিক পরীক্ষায়, কখনো টেস্ট পরীক্ষায়, কখনো না কখনো পরীক্ষায় এসছে। অতএব এই চারটে অঙ্ক 9 থেকে 12, প্রত্যেকটাই অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু এই 9 থেকে 12 এই চারটে অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রায় প্রায় পরীক্ষায় পড়ে। অবশ্যই 8-এর দাগের অঙ্কটাও ইম্পর্টেন্ট ছিল। 8-এর দাগের অঙ্কটা আমরা আগের ভিডিও করেছি। আমি একটা একটা করে ধরে ধরে এই 9 থেকে 12 পর্যন্ত চারটে অঙ্ক করব। চারটে অঙ্ক তোমরা খুব মন দিয়ে শুনবে এবং শেখার চেষ্টা করবে। আশা করি তোমরা এখানে দেখার পর খুব ভালোভাবেই শিখতে পারবে। যদি তোমরা শিখতে পারো তাহলে আমার এই চ্যানেলটাকে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ভিডিওটা অত তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে এখন চলো আমরা শুরু করি 9-এর দাগের অঙ্কটা। প্রথমে 9-এর দাগের অঙ্ক কি বলা আছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি পাতের বয়া, লোহার পাত দিয়ে বয়া, বয়া মিনস হচ্ছে সমুদ্র বা নদীতে ভাসানো থাকে লঞ্চ বা জাহাজ বা স্টিমার, এরা যখন যায় তখন তাদের গভীরতাটাকে চিনতে পারার জন্য এগুলো করা থাকে। অর্থাৎ সেই বয়াটা কি দিয়ে তৈরি হয়? ওগুলো লোহার পাত দিয়ে তৈরি হয় এবং বয়াগুলো তোমরা দেখেছো শঙ্কু আকৃতিরও হয় এবং গোলাকারও হয়। শঙ্কু আকৃতির বয়ার কথা এখানে বলা আছে এবং তাকে সেই বয়াটা তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। অর্থাৎ পুরো লোহাটা যে তৈরি করা হয়েছে, সেই লোহাটা বয়াটাকে যে তৈরি করা হয়েছে পুরো লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। সেই পাতটার দৈর্ঘ্য হচ্ছে বা টোটাল পাতটার ক্ষেত্রফল হচ্ছে 75.37 বর্গমিটার লেগেছে। বয়াটার তির্যক উচ্চতা দেওয়া আছে 5 মিটার। একটা বয়া তার মানে এরকম লম্ববৃত্তাকার শঙ্কুর মতো হয়েছে, অর্থাৎ এরকম বয়াটা লেখা আঁকা আছে, তৈরি করা হয়েছে, যার এই তির্যক উচ্চতাটা দেওয়া আছে 5 মিটার। আমরা তির্যক উচ্চতা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি? এল চিহ্ন দ্বারা তির্যক উচ্চতাটাকে প্রকাশ করি। আর টোটাল তৈরি করতে যে পাতটা লেগেছে সেটা লেগেছে 75, এটা 3/7, সরি এটা 3/7 বর্গমিটার পাত লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি সমগ্রতলের ক্ষেত্রফল দেখি তাহলে আমরা জানি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর ইন্টু আর প্লাস এল। ওকে, তাহলে এখানে আর মানে শঙ্কুর যে বয়াটা হবে তার ব্যাসার্ধ, আর অর্থাৎ ব্যাসার্ধ বের করতে হবে, আর এল মানে তির্যক উচ্চতা দেওয়া আছে এবং এখানে ক্ষেত্রফলটাও দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে বলা আছে তবে তাঁবুটিতে কত বয়াতে তবে বয়াটিতে কত বায়ু আছে, বয়াটির উচ্চতা হিসেব করি। বায়ু আছে মানে কি? এর মধ্যে আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করতে গেলে আমার এইচ চাই এবং আর চাই। আমি এইখান থেকে এই ক্ষেত্রফল থেকে আর বের করে নেব। দেখো প্রশ্নানুসারে পাই আর ইন্টু আর প্লাস এল সমান সমান 3/7। ওকে, আমি 75টাকে আগে 7 দিয়ে ইন্টু করি। 7 5 35, 5 হাতে আমার 3, 7 7 49, 3 52। ঠিক আছে, তার সঙ্গে কি হবে? 3 যোগ হবে, কত হবে? 8 2 5। তাহলে এখানে লিখতে পারি বা পাই আর ইন্টু আর প্লাস এল এর মান হচ্ছে 5, আর এটাকে ভেঙে পেয়েছি 2528/7। ঠিক আছে, তাহলে এটা মিশ্র ভগ্নাংশটাকে ভাঙলাম। এবার আমরা এখানে পাই না লিখে একবারে 22/7টাও বসিয়ে দিতে পারি। আমরা জানি পাই সমান সমান 22/7 হয়। ঠিক আছে, এবার দেখো এই দিকের 7টা এই দিকের 7টা কেটে দিলাম। ঠিক আছে, দুদিকের 7 কাটা গেল। এইবার আমার কি থাকছে? তাহলে দেখো 8টাকে আমি এর ভিতরে গুণ করে দিচ্ছি। কি থাকবে? আর স্কোয়ার প্লাস 5r সমান সমান 528/22। ওকে, দেখো এটা দিয়ে কাটাকাটি করলে কি হয়? 22 দুগুণে 44, 44 হলে কত? 8 90, 22 4 88। তাহলে এবার 24টাকে সমান চিহ্ন এদিকে নিয়ে আসছি, কি হবে তাহলে?
আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 সমান সমান 0। ঠিক আছে, 24টাকে সমান চিহ্নে নিয়ে আসলাম, তাহলে কি হলো, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টরে পড়ে গেল। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করি, আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3r মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়ালস টু 0। তোমরা নিশ্চয়ই মিডল টার্ম ফ্যাক্টর জানো। বা আমরা এখান থেকে যদি আর কমন নিই কি হবে, আর প্লাস 8 হলো, মাইনাস 3 কমন নিলে কি থাকবে, আর প্লাস 8 সমান সমান 0। ঠিক আছে, এবার আমরা এই অংশটাকে ব্যবহার করি, তাহলে এখানে কি থাকছে, বা আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 হলো সমান সমান 0। আমরা কি জানি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে তাদের যে কোনো একটি অবশ্যই শূন্য। অতএব আমরা তাহলে লিখতে পারি, হয় আর প্লাস 8 সমান সমান 0, বা আর সমান সমান মাইনাস 8, অথবা আর মাইনাস 3 সমান সমান 0, আর সমান সমান 3। তাহলে দেখো, আমরা এখন প্রশ্ন হচ্ছে যে আর এর মান -8 নেব না 3 নেব। আমরা জানি কোনো গোলকের ব্যাসার্ধ কখনোই, বা কোনো শঙ্কুর ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে -8 নিতে পারবো না, তাহলে আমরা কি নিতে হবে, 3 নিতে হবে। তাহলে বয়াটির ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ সমান সমান 3 মিটার হয়ে গেল। ঠিক আছে, 3 মিটার। সবসময় এক্ষেত্রে অঙ্কগুলোর খেয়াল করার সময় সবসময় কিন্তু এককটাকে খুব খেয়াল করতে হয়, মিটার সেন্টিমিটার যেন গুলিয়ে না যায়। ঠিক আছে, এবার আমরা তাহলে কি পেলাম, আর পেয়ে গেলাম। এখান থেকে আমরা এইচ বের করে নেব। এইচ বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জানি এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানে আমার এইচ বের করতে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ারটা এদিকে আছে, আমি আর স্কোয়ারটাকে সমান চিহ্নে এদিকে এনেছি। বা এখানে এইচ স্কোয়ার থাকলো, এল এর মান কত আছে 5, তাহলে 5 স্কোয়ার, আর এর মান কত বেরিয়েছে 3, তাহলে 3 স্কোয়ার। বা এইচ সমান সমান এবারে দিয়ে দিচ্ছি রুট, এখানে থাকছে 25, এখানে থাকছে 9, তাহলে বা এইচ সমান সমান হবে 16 অর্থাৎ 4। তাহলে উচ্চতা হয়ে গেল, বয়ার উচ্চতা সমান সমান 4 মিটার। বয়ার উচ্চতা পেয়ে গেলাম 4 মিটার। তাহলে আমাকে কি উত্তর চেয়েছিল, এখানে একটা জিজ্ঞেস চেয়েছিল যে বয়াটির উচ্চতা কত, তাহলে বয়াটির উচ্চতা পেয়ে গেলাম 4 মিটার। এইবার আমাকে জিজ্ঞেস করেছে, তার আগে ছিল যে বয়াটিতে বায়ু কত আছে, তাহলে বয়ার আয়তন কত, বয়ার আয়তন সমান সমান কি হয়, আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে 1/3 1 এর ধারে বসে গেল, পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান বেরিয়েছিল 3, অর্থাৎ 3 ইন্টু 3, আর এইচ এর মান বেরিয়েছে 4। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে এই 3 3 কেটে গেল। আচ্ছা, এখানে লিখতে হবে ঘন মিটার। আয়তন মানেই হচ্ছে ঘন মিটার, আর ক্ষেত্রফল হলেই বর্গ হয়। ঠিক আছে, তাহলে এখানে কত হয়, 4 3 12, 12 দুগুণে 24 4, হাতে আমার 2, তাই তো। আবার 12 দুগুণে 24 দিয়ে 26/7, তাহলে কত থাকছে 264/7। এটাকে মিশ্র ভগ্নাংশ করো, তাহলে কত হবে, এই 7 3 21, কত 90, 5 4 7 7 49 5, তাহলে এটা হবে এত বাই 7 ঘন, এটা এখন আর দরকার নেই, ঘন মিটার। ঠিক আছে, মিটার।
আমার 2 নম্বর উত্তর চেয়েছে। এখানে আরেকটা জিনিস চেয়েছে যে ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বয়ার উচ্চতা পেয়ে গেছি, বয়ার আয়তনও পেয়ে গেছি। ঠিক আছে, এবার যেহেতু চারপাশে রং করতে হবে বয়াটা, তার মানে কিসের মধ্যে রং করবে? একটা বয়ার চারিদিকে রং করবে মানে তার গাটা, পুরো তলটা, উপরের সারফেসটাকে রং করবে, সেটা তার মানে কি? তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বয়ার ক্ষেত্রফল সমান কত বেরিয়েছিল? 75, এখানটা ছিল 7 বর্গ মিটার, তাই তো, বর্গ মি। ঠিক আছে, তাহলে সমান সমান এটাকে মিশ্র ভেঙে কত হয়েছিল? 528/7 বর্গমিটার। ঠিক আছে, 528 বর্গমিটার ছিল। এইবার আমি কি করব? কত টাকা করে খরচ করতে বলেছে? 2.8 টাকা। তাহলে 2.80 টাকা প্রতি বর্গ মি হিসাবে মোট খরচ হবে কত হবে? 528/7 ইন্টু 2.80 টাকা। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 0.7428, এইটা সমান সমান 4 8 32 2, হাতে আমার 3, 4 2 8, 3 11 1, হাতে আমার 1, 4 5 20, 1 21, একটা 0 বসে গেল, দুটোর পর দশমিক, এত টাকা। ঠিক আছে, তাহলে দেখা গেল যে ওই বয়াটা পুরো সমস্ত অংশটা রং করতে 211.220 টাকা খরচ পড়বে। আশা করি অঙ্কটা খুব বুঝেছো, খুব ভালো করে প্র্যাকটিস করবে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, প্রায় পরীক্ষায় আসে। বয়ার অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, টেস্টে অথবা ফাইনালে যে কোনো সময় আসতে পারে। নেক্সট আমরা এবার চলে যাব 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কে কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? তাহলে এখানে একটা তাঁবু তৈরি করা হয়েছে, যার মধ্যে এখানে লোক দাঁড়িয়ে আছে। কতজন লোক দাঁড়িয়ে আছে? 11 জন লোক দাঁড়িয়ে আছে। তাহলে 11 জন লোকের মোট জায়গা লাগবে কত না? যেহেতু এক একজনের 4 বর্গমিটার, তাহলে 11 গুণ 4 44 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে 11 গুণ 4 সমান সমান বর্গমিটার সমান সমান 44 বর্গমিটার জায়গা লাগবে। ঠিক আছে, তার মানে এইখানকার এই সারফেসটা হয়ে গেল 44 বর্গমিটার। এটা কি? এটা ভূমি, অর্থাৎ যেখানে লোকগুলো দাঁড়িয়েছে সেটা ভূমি। এবং ভূমিটা কি? আমি বলেছিলাম যে শঙ্কুর তলটা একটা সম্পূর্ণ বৃত্তাকারের হয়। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল পেলাম, অর্থাৎ শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান সমান 44 বর্গমিটার। এখন লাগবে এটা। এবার দেখো প্রতিজনের 20 ঘনমিটার জায়গা বায়ু লাগে। তাহলে 11 জন লোকের মোট বায়ু প্রয়োজন কত হবে? 11 × 20 ঘনমিটার সমান সমান 220 ঘনমিটার। এত ঘনমিটার জায়গা লাগবে। ঠিক আছে, তার মানে ঘনমিটার মানে কি? আয়তন। আমরা জানি শঙ্কুর আয়তন কত? আমরা জানি শঙ্কুর আয়তন সমান সমান কি হয়? 1/3 πr²h। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান এইটা 220, ঠিক আছে। এখানে দেখো পাই আর স্কোয়ারের মানে আমি কত পেয়েছিলাম 44, তাহলে এখানে লিখতে পারি বা 1/3 ইন্টু 44 ইন্টু এইচ সমান সমান 220, ওকে। বা এইচ সমান সমান কত হবে 220/44 ইন্টু এখানে হবে 3, তাহলে এটা কাটলে কত হয়, এটা কাটলে 5 হয়, সমান সমান 5 3 15। তাহলে তাঁবুর তাঁবুর উচ্চতা সমান সমান 15 মিটার, ঠিক আছে। তাঁবুর উচ্চতা পেয়ে গেলাম আমরা 15 মিটার, ঠিক আছে। আমাকে তাঁবুর উচ্চতা বের করতে বলেছিল, ওকে, এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা খুবই সহজ ছিল যে একটা তাঁবুতে 11 জন লোক দাঁড়িয়েছিল, প্রত্যেকের জন্য 4 বর্গ মিটার করে জায়গা লেগেছে, তাহলে 11 জনের জন্য 4 গুণ 11 সমান 44 বর্গ মিটার জায়গা লেগেছে। আবার প্রত্যেকের জন্য 20 ঘনমিটার করে বায়ু লাগে, তাহলে 11 জন লোক ছিল, 11 জনের বেশি লাগবে, তাই 11 জনের এত ঘনমিটার বায়ু লেগেছিল। ঘনমিটার মানে কি, তার মানে তোমার তাঁবুর আয়তনটা আমরা জেনে গেলাম। তাঁবুর আয়তনের ফর্মুলা থেকে আমরা তাঁবুর উচ্চতাটা বের করলাম খুব সহজেই, ঠিক আছে। নেক্সট, এবার আসছি আমরা 11 দাগের। 11 দাগেতে কি বলেছে, 11 দাগের অঙ্ক বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেন্টিমিটার, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটার 10 পয়সা এত টাকা খরচ পড়েছে। টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে আমি একটা টোপর আঁকি, এরকম একটা ধরো আঁকলাম, এটা একটা টোপর যার এই ব্যাসটা লেখা আছে 21 সেমি, ঠিক আছে। এবার টোপরটা রাংতা দিয়ে মুড়তে খরচ পড়েছে প্রতি বর্গমিটারের জন্য 10 পয়সা করে, তাহলে রাংতার মোড়কের খরচ কত লেখা আছে 5, কত লেখা আছে 57.75 টাকা, অর্থাৎ এটাকে পয়সা করলে কত হবে 775 পয়সা। কেন, টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে ইন্টু করলে, 100 দিয়ে ইন্টু করলে দশমিক বাদ চলে যাবে, উঠে যাবে। তাহলে টোপরের যেহেতু রাংতা দিয়ে টোপর মোড়া হবে, তার তলাটাতে রাংতা দেওয়ার প্রয়োজন নেই, শুধু গা তল দিয়ে বক্রতলটাই দিতে হবে। তাই টোপরের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কি হচ্ছে না 5775 মোট পয়সা এটা, আর প্রতি বর্গমিটারের জন্য কত পয়সা 10 পয়সা করে খরচ হয়েছে, তাই প্রতি বর্গমিটারের জন্য 10 পয়সা খরচ হলে কত হবে এত কি লিখবে, এটা বর্গ সেমি। যেহেতু সেমি ছিলাম 10 দিয়ে আর কাটাকাটি করছি না, 10 দিয়ে 10টা রেখে দিলাম, তাতে সুবিধা হবে। এবার টোপরের পার্শ্বতলের ক্ষেত্র কি, টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কি হয় পাই আর এল, ওকে, পাই আর এল। আচ্ছা, এখানে আর সমান সমান কত, আর সমান সমান আমি বের করে নিই, টোপরের ব্যাসার্ধ সমান সমান 21/2 সেমি, এটা থাকলো পরে। তাহলে প্রশ্নানুসারে কি হবে পাই আর এল সমান সমান 5775/10, ওকে। তাহলে এখানে আমি পাই এর মান কি জানি, পাই এর মান জানি 22/7, ওকে। আর এর মান জানি 21/2, আর এল এর মান আমি জানি না, এখানে লিখে রাখলাম 5775।
বা এল সমান সমান তাহলে কি হবে, এখানে 10 আছে, এল সমান সমান কি হবে, উপরে যা আছে তাই লিখে রাখি, 775/10। এবার দেখো 22-এর সাথে 22টা চলে যাবে নিচে, 7টা চলে আসবে উপরে, ইন্টু এবার 21-এর 2 21, তাহলে এখানে চলে যাবে, উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 21। ঠিক আছে, চলে আসলো। এইবার আমাকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, আমি 10টা দেখিয়ে দিই, 10টা রেখেই কাটি। এই 2 দিয়ে এটা কাটলাম, কত হবে, 11 হবে। ওকে, তাহলে 11 দিয়ে এটা কাটলে কি আসবে, 11 5-এ 55। ঠিক আছে, 2 নামলো 27, 11 2-এ 22, আবার 5 নামলো 11 5-এ 55, তাহলে 11 কেটে গেল। ঠিক আছে, আবার আমি এখানে 7 দিয়ে এটা কাটি, 3 হবে। ঠিক আছে, এবার 3 দিয়ে যদি এটাকে কাটি কি আসে, এটা কাটলে 3 1-এ 3, তাহলে কত, 22, 3 7-এ 21, 3 5-এ 15 সমান সমান 175/10, অর্থাৎ বা এল সমান সমান হলো 170.5। পয়েন্ট নিচে 10 মানে একটা সংখ্যার পরে দশমিক হয়। তাহলে আমাকে প্রথম উত্তর চেয়েছিল যে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করে। আমরা তির্যক উচ্চতাটা আগে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তির্যক উচ্চতা লিখে নিই এখানে। তাহলে এখানে লিখে দিই টোপরের তির্যক উচ্চতা 170.5 সেমি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 17.5 হচ্ছে টোপরের তির্যক উচ্চতা। এবার আমাকে কি করতে হবে, টোপরের উচ্চতা বের করতে হবে। আমরা যেহেতু তির্যক উচ্চতা জেনে গেছি এবং ব্যাস জেনে গেছি, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে সেখান থেকে আমরা এইচে চলে যাব। আমরা কি জানি, আমরা জানি এল স্কয়ার সমান সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এখানের মধ্যে কি জানি, এল স্কয়ার আমরা জানি, এল এর মান কত, 17.5, 17.5, এটার স্কয়ার সমান সমান আর এর মান কত, 21/2 হোল স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ঠিক আছে, আমি জাস্ট এখানে মান বসিয়ে দিচ্ছি, এটা ইকুয়েশন হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, বা আমরা যদি এরকম ঘুরিয়ে লিখি, এইটাকে ধরো এখানে লিখে রাখছি, এইটা ওইদিকে আছে, এটাকে সমান চিহ্নে এদিকে এনেছি, তাহলে কি হবে, এইটা হবে এখানের হোল স্কয়ার মাইনাস 21/2 মানে 10.5, 21/2 মানে হচ্ছে 10.5 হলো। তাহলে বা আমরা এখানে লিখতে পারি এইচ সমান সমান √, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসিয়ে দেবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিশ্চয়ই তোমরা জানো, এ প্লাস বি আর এ মাইনাস বি, অর্থাৎ 17.5 প্লাস 10.5, এটা একটা গেল, আবার 17.5 মাইনাস 10.5 হলো। তাহলে এবার আমরা এখানে পেতে পারি কি, এইচ সমান সমান, দেখো এটা ইন্টু করলে 28 হবে, দুটো যোগ করলে দেখো 10 17 আর 5 5 10, আর এখানটা হবে 17 17.5 10.5 মানে শুধু 7 হবে। ঠিক আছে, বা এইচ সমান সমান √2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 সমান সমান কত হবে, 2 ইন্টু 7। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম উচ্চতা সমান সমান পেলাম, বা এইচ সমান সমান পেয়ে গেলাম 14। তাহলে এটা কি ছিল, টোপরের উচ্চতা সমান সমান 14 সেমি। তাহলে আগে তির্যক উচ্চতা পেয়েছিলাম, তির্যক উচ্চতা পেয়েছিলাম 17.5 সেমি, আর এই উচ্চতা পেয়ে গেলাম 14 সেন্টিমিটার। আমাকে কি চেয়েছিল, যে টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা বের করো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে, পরপর স্টেপ বাই স্টেপ করে গেলে অঙ্ক ঠিক রাইট হয়ে যাবে। খালি একটু এই পরিমিতিগুলো একটু প্রবলেম হচ্ছে, প্রচন্ড বড় বড় গুণ আর ভাগ থাকে, একটুখানি ধরে ধরে করলে গুণ ভাগগুলো ঠিক হয়ে যাবে এবং তাতে ঠিক হয়ে যাবে।
এরপর আসছে 12 দাগ। 12 দাগেরটা কি বলছে, গমের একটা স্তূপ, মানে গমকে এক জায়গায় ঢেলে রাখা আছে, তাতে কি হচ্ছে স্তূপের আকার হয়েছে। স্তূপের আকার হলে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, মানে এমন ভাবে ঢালা হয়েছে এরকম শঙ্কু আকৃতি তৈরি হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যদি তুমি যেমন যদি বাড়িতে কোনো জায়গায় চাল ঢালো কি হয়, চাল এরকম শঙ্কুর মতো তৈরি হয়ে যায়, তেমনি গমগুলোকে ঢালার ফলে এরকম পুরো শঙ্কু আকৃতি তৈরি হয়েছে। যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য হয়েছে 9 মিটার, এরকম শঙ্কু আকৃতি তৈরি হয়েছে, এটা হয়েছে ভূমির ব্যাস হয়েছে 9 মিটার, অর্থাৎ এটা হয়েছে 9 মিটার, ভূমির ব্যাস 9 মিটার, ঠিক আছে। তারপরে কি বলেছে, উচ্চতা হয়েছে 3.5, এখান থেকে এই উচ্চতাটা হয়েছে 3.5 মিটার, উচ্চতা মানে লেন্থ হয়েছে 3.5 মিটার। গমের মোট আয়তন কত, তাহলে গমের মোট আয়তন আমরা হিসেব করব। গমের ওই স্তূপে থাকছে, আচ্ছা মোট আয়তন নির্ণয় করি। আচ্ছা স্তূপে এর আগে লিখি স্তূপ, স্তূপের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে 9/2 মিটার, এখানে অব্দি ক্লিয়ার। স্তূপের উচ্চতা, উচ্চতা কত, এই উচ্চতা কি হবে, এইচ সমান সমান উচ্চতা কি হবে 3.5 মিটার, উচ্চতা পেয়ে গেছি। আমরা এবার কি বের করব, আয়তন বের করব। আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে স্তূপের স্তূপের আয়তন সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, এই তো। তাহলে এখানে 1/3 বসিয়ে দিলাম, পাই এর মান, এখানে পাই এর মান অন্য দিয়েছে 3.14, আর এর মান কত হবে 9/2, দুবার হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে 9/2। এইচ এর মান কত 3.5, এখানটা হবে ঘন মিটার, ঠিক আছে, ঘন মিটার। তাহলে এবার আসছে কাটাকাটি, ঠিক আছে, কাটাকাটি করি, 2 দিয়ে কাটি আগে, 2 একে 2, তাহলে কত হলো 1/90, 11 হলো, 2 5 10, 2 7 14, ঠিক আছে, 2 7 14। তারপরে আসছে এই 3 দিয়ে এই 9 কেটে দিলাম, এখানে হলো 3, ওকে। তাহলে নিচে কেবলমাত্র 2 থেকে যাচ্ছে, তাহলে কে থাকছে সমান সমান 1.57 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 3.5/2, ঠিক আছে। এইবার আমি এগুলোকে গুণ করব। প্রথমত আমরা কি করব, 1.57কে আমি 3.5 দ্বারা গুণ করি। 3.5 দ্বারা গুণ করলে কত হবে দেখি, গুণ করছি, 5 7 35, 5 হাতে আমার 3, 5 5 25, 3 28, 8 হাতে আমার 2, ঠিক আছে, 5 1 5 2 7, তাহলে 785। আবার এটাকে 3 দিয়ে গুণ করো, 3 7 21, 1 হাতে আমার 2, 3 5 15 2 17, 7 হাতে আমার 1, 3 1 3 1 4, ওকে। তাহলে এখানে 5 9 14 4 হাতে 1, 5495। এখানে কটার পর দশমিক হবে, এখানে দুটো, একটা 3টের পর দশমিক। এইবার তাহলে আমার এই দুটো গুণ হয়ে গেল, এবারে কত দিয়ে করবো 27। দেখো 9 আর 3 ইন্টু করলে 27 দিয়ে গুণ করছি, কত হবে তাহলে 7 5 35, 5 হাতে আমার 3, 9 7 63, 3 66, 6 হাতে আমার 6, 4 7 8006, 34 হাতে 3, 7 5 35, 3 38, ওকে। আবার এখানে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 4 দুগুণে 8 1 9, আর 2 1 2, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে কত হবে যোগ করে, এখানটা হবে 5, এখানটা হবে 6, 8 4 12, 2 হাতে আমার 1, 9 10 18, 8 হাতে আমার 1, 3 1 4 1, 1 1 4 8 3 1 5, কত হয়েছে 1 4 8 2 6 8, দেখি 7 5 12 7 5 35, 5 6 1 6 নামলো এখানে, আর 8 4 12 2 হাতে 1, আচ্ছা এইখানটা মনে হচ্ছে এইখানটা 9 হবে, ঠিক আছে, 9 দুগুণে 18 19, 9 হাতে আমার 1, তাহলে এখানে থাকলো 3, ওকে। তাহলে কত থাকছে 1 4 8
3 6 5 গুণটা একবার চেক করে নাও। 5 7 35-এর 5 হাতে আমার 3, 7 নং 63, 3 66, 6 হাতে আমার 6, 7 4 28, 36 34-এর 4 হাতে আমার 3, 7 5 35, 3 38। ওকে, 5 গুণে 10-এর শূন্য হাতে আমার 1, 9 দুগুণে 18 1 19-এর 9, এটা 9 হলো। 19-এর 9 হাতে আমার 1, 4 দুগুণে 8 1 9, 5 দুগুণে 10। এবার যোগ করো 5 6 আর 9 8 9 4 13 4 হাতে আমার 13 3 হাতে আমার 1, 18 9 10 18 3 ঠিক আছে। এবারে বাই এখানটা হচ্ছে 2, কটার পর দশমিক, 3টের পর দশমিক, তাই তো। এবার এটাকে ভাগ করলে কি হবে, ভাগ করে নাও। এখানে 1 4 8 3 6 5, এখানটা এই, ঠিক আছে। 2 7 14 হলো, 8 নামলো, 2 4 8 হলো, দশমিক চলে গেল এখানে, 2 1 2, তাহলে কত নামবে 1 16, 2 8 16 হলো, 16 মিলে গেল, আর 2 দুগুণে 4, 2 মিলে যাবে। আসন্ন মান হয়ে গেছে, আমার আর অত দরকার নেই, দুটো দশমিক হবে, দুটো সংখ্যা নিলেই হবে। তাহলে সমান কত হলো এখানে 1 8 আর 2। ওকে, তাহলে সমান সমান কত হচ্ছে 74.18, ঠিক আছে। তাহলে 74.18 কিসের দাঁড়ালো, এটা ঘনমিটার। ঘনমিটার এখানে এখানটা ঘনমিটার লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা একবার আনসার যদি লিখে কি লিখবো, যে স্তূপের আয়তন সমান সমান 74 ইন্টু এইটা ঘন মিটার, ঠিক আছে। এই দুইটা নিলাম না কেন, যেহেতু আসন্ন মানে প্রায় লিখতে হবে, এখানে প্রায় লিখে দিই, প্রায়। যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা নেব, 3 নম্বর সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর থেকে বেশি হতো, তাহলে আমি 8-এর সঙ্গে 1 যোগ করতাম, তাহলে আসন্ন মানে হতো, ঠিক আছে। আমরা একটা পার্ট পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের বলেছে যে আয়তন নির্ণয় করো, গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কতটা পরিমাণ ত্রিপল লাগবে, ঠিক আছে। নেক্সট পার্ট। তাহলে এখানে যেহেতু বলেছে যে কমপক্ষে গমের স্তূপটাকে ঢাকবে, মানে কি পুরো গাটা ঢাকবে, তলাটা ঢাকার দরকার নেই। তাই স্তূপের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল দরকার। তাহলে এল আমি বের করি। অতএব আমরা জানি এল সমান সমান একবার রুট ওভার কি হবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা এখানে এল সমান সমান আর এর মান কত, 9/2 হোল স্কোয়ার প্লাস 3.5 এর হোল স্কোয়ার। ওকে, বা আমরা এখানে এল সমান সমান লিখবো, আচ্ছা এখানে 9/2 হলো, এটা হোল স্কোয়ার লিখে রাখছি, প্লাস 3.5 মানে কি 10 নামলো, 5 7 35, 5 দুগুণে 10, অর্থাৎ 7/2 হোল স্কোয়ার হলো, ঠিক আছে। বা এল সমান সমান কি হবে, রুট ওভার 81/4 প্লাস 49/4, বা এল সমান সমান কি হবে 4, এখানটা হবে 130। এখানে আবার বলে দেওয়া আছে রুট ওভার 130 সমান সমান 11.4, 11.4/2, ঠিক আছে। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম 11.4/2, বা এটাকে আমি যদি কাটাকাটি করি কি হবে, 5 দিয়ে 10.7, 5.7। ওকে, এবার আমাকে কি বের করতে হবে, এখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল লিখে রেখেছি। অতএব পাই আর এল আরেকবার লিখে নিচ্ছি। তাহলে পাই এর মান হচ্ছে, এখানে আছে পাই এর মান আছে কত, 3.14, 3.14, আর এর মান আছে 9/2, আর এল এর মান বেরিয়েছে 5.7। ওকে, তাহলে এইবার এখানে তো কেবলমাত্র এইটা দিয়ে এটা যাবে, 2 1 2, 5 7, ঠিক আছে। তাহলে কি কি থাকছে, 1.57 ইন্টু 9 ইন্টু 5.7, এখানে বর্গ মি, এখানেও
বর্গ মি। ঠিক আছে, এইবার আমাকে এটা গুণ করতে হবে। প্রথমে কি করব, 157কে 57 দিয়ে গুণ করি, কত হবে, 7 7 49, 9 হাতে আমার 4, 7 5 35, 4 39, 9 হাতে আমার 3, 7 থেকে 7 3 10, 1099, এটা 5 দিয়ে, 5 7 35, 5 হাতে আমার 3, 5 5 25, 3 28, 8 হাতে আমার 2, 5 একে 5 2 7, তাহলে কত হলো 785, তাহলে 9 9 5 14 4 হাতে আমার 1, 8 একে 9 9, আর 7 একে 8, 8949। কটার পর দশমিক হবে এখানে, এখানে আছে দুটোর পর, এখানে আছে একটার পর, তাই তো, তাহলে 3টের পর দশমিক হলো। এবার এইটাকে আমাকে কি করতে হবে, 9 দিয়ে ইন্টু করতে হবে, তাই না। 9 দিয়ে ইন্টু করলে কত হবে, 9 9 81, 1 হাতে আমার 8, 9 4 36, আর 8 কত হয় 44, 36 8 44, 4 হাতে আমার 4, 9 9 81, আর 4 85, 5 হাতে আমার 8, আর 9 72, আর 8 80। ওকে, 3টের পর দশমিক, তাহলে সমান সমান 80.54 প্রায় 54 বর্গ মিটার প্রায়। ঠিক আছে, এত আমাদের লাগবে ত্রিপল। অর্থাৎ এখানে জিজ্ঞেস করেছে যে প্লাস্টিকের চাদর লাগবে, তাহলে প্লাস্টিকের চাদর কত লাগবে, এখানে এটা মুছে দিই গুণটা, জায়গাটা বেরিয়ে যাবে। তাহলে প্লাস্টিকের চাদর লাগবে কত, 80.54 বর্গ মিটার প্রায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম, এই অঙ্কটা দুটো পার্ট ছিল, প্রথমটায় আমরা বের করেছিলাম তার মোট আয়তন কত লাগবে, এবং পরেরটা আমরা বের করেছি ওটাকে ঢেকে রাখা হবে, ঢেকে রাখার জন্য কতটা পরিমাণ প্লাস্টিকের চাদর লাগবে। বেরিয়ে গেল উত্তরটা। আশা করি অঙ্কগুলো বুঝতে পারবে। অঙ্কগুলো বারবার করে ভিডিওটা খুলে খুলে দেখবে, লিখবে, খাতায় লিখে নেবে, খাতায় করতে থাকবে, আবার লিখবে, না দেখে লিখবে, বই দেখে করবে। এইভাবে বারবার বারবার করে প্র্যাকটিস করলে এগুলো পেরে যাবে। আমি আবারও বলছি, এখান থেকে 8 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অঙ্কগুলো শেখার চেষ্টা করবে, বুঝে নেওয়ার চেষ্টা করে, এগুলো যদি বুঝে নিতে পারো যে কোনো ধরনের অঙ্ক করতে পারবে। আশা করি খুব ভালো হবে, তোমরা প্র্যাকটিস করবে। আর একটা কথা বলি যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে, নিজেরা সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওটা আবার যখন আমি দেবো সেটাও এর মধ্যে চলে আসবে। আমি নেক্সট ভিডিও পরে পার্ট 4 ভিডিওতে করবো 13 সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এবং 14টাকে নিয়ে আমরা 3 এবং 4 এই দুটো পার্ট আমরা করব নেক্সট পরের ভিডিওটাতে। বেস্ট অফ লাক, ভালো থেকো।